আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি অত্যন্ত দয়ালু এবং পরম করুণাময়। দরুদ ও সালাম পেশ করছি মানবতার ইতিহাসের মহান শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে আমাদের সাথে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা কথা বলবো হচ্ছে তোমাদের আহ ইংরেজি প্রথম পত্র বইয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ লেসন, ফোক মিউজিক নিয়ে। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আচ্ছা, ফোক মিউজিক হচ্ছে তোমাদের বইতে আছে হচ্ছে ইউনিট 2 তে, খুব ইম্পর্টেন্ট একটা লেসন ফোক মিউজিক। তোমরা সবাই আশা করি খাতা কলম নিয়ে বসবা, এবং আমি যে ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলা বলি, যে পার্সিপিস গুলা বলি এবং যা যা বলি খুব মনোযোগ সহকারে শুনবা, যাতে পরীক্ষাতে এখান থেকে যাই আসুক, এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন, ফ্লো চার্ট, যাতে একদম খুব সামারি সব যাতে ভালোভাবে পারো, কেমন? আচ্ছা, শুরু করি তাহলে। ফোক মিউজিকের বাংলা তোমরা জানো লোকসঙ্গীত। এটা ভালো করে পড়া দরকার, কেন জানো? পরীক্ষা এখান থেকে একটা প্যারাগ্রাফও আসতে পারে, ফোক মিউজিক খুব ইম্পর্টেন্ট, তাই ভালো করে বুঝবা। এখান থেকে একটা প্যারাগ্রাফ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফোক মিউজিক, আর একটা আসতে পারে হচ্ছে এরকম যে কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট, আধুনিক গান এবং হচ্ছে লোকগানের মধ্যে পার্থক্য, এরকম একটা। আচ্ছা, শুরু করি। ফোক মিউজিক কনসিস্ট অফ, যে ওয়ার্ডগুলো মার্ক করি এগুলো খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবেন। কনসিস্ট অফ মানে গঠিত হয়, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কনসিস্টের পরে অফ বসে, কনসিস্ট অফ। ফোক মিউজিক কনসিস্ট অফ, দেখবা মাঝে মাঝে আবার ইন হয়, ওটা হচ্ছে নিহিত অর্থে, আর গঠিত অর্থ হচ্ছে অফ। কনসিস্ট ইন হয় হচ্ছে নিহিত অর্থে, আর কনসিস্ট অফ গঠিত অর্থে। ফোক মিউজিক কনসিস্ট অফ songs and music of a community that are uninfluenced by any sophisticated music and musical rules or any standard music style. আচ্ছা, বলতেছে লোকসঙ্গীত আসলে গঠিত হয় তার গান এবং যেই কি বলে তার যে হচ্ছে সুর বা তার যে লেখনী, এগুলো হচ্ছে সাম্প্রদায়িক কেন্দ্রিক হয়, আর এগুলো হচ্ছে একটা সম্প্রদায় কেন্দ্রিক হয়। কমিউনিটি মানে হচ্ছে সম্প্রদায়, এগুলো সম্প্রদায় কেন্দ্রিক হয়। আর এগুলো হচ্ছে কোনো প্রভাবিত হয় না, এটা বলছে আনইনফ্লুয়েন্সড। আনইনফ্লুয়েন্স আসছে ইনফ্লুয়েন্স থেকে, মানে প্রভাবিত হয় না বাই এনি সফিস্টিকেটেড, খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। সফিস্টিকেটেড মানে হচ্ছে আধুনিক, আমরা বলি না যে আধুনিক, লেটেস্ট, একদম সাম্প্রতিক। আমাদের আধুনিক যেই গানগুলো আছে, এই গানগুলো এগুলো এই দ্বারা প্রভাবিত হয় না, এর কোনো নিয়ম কানুন বা হচ্ছে রীতিনীতি, মানে এটা একটা ভিন্ন ধাঁচের গান এই ফোক মিউজিক গুলা। বাংলাদেশ হ্যাজ আ হ্যারিটেজ অফ রিচ ফোক মিউজিক, দেখবা বাংলাদেশের একটা, এই হ্যারিটেজ মানে হচ্ছে ঐতিহ্য, হ্যারিটেজ মানে হচ্ছে ঐতিহ্য। বাংলাদেশের ফোক মিউজিকের একটা সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে, হুইচ ইনক্লুডস বোথ রিলিজিয়াস এন্ড সেকুলার সং। দেখবা এখানে অনেক ধরনের ধর্মীয় গানও গাওয়া হয়, রিলিজিয়াস মানে আমরা জানি ধর্মীয়, আর সেকুলার সং বলতে বোঝাচ্ছে কি, যেগুলো হচ্ছে নাস্তিকবাদ, মানে ধর্ম নিরপেক্ষ, ধর্ম মানে না, এই এরকম গানগুলোও গাওয়া হয়। দেখবা যে লোক এই ফোক মিউজিকের মধ্যে গাওয়া হচ্ছে যে দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আবার দেখবা এই ফোক মিউজিকের মধ্যে গাওয়া হইতেছে বাড়ি থেকে, বলতেছে যে আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস, আমার জন্য 3.5 হাত কবর খুঁড়িস না আমি। তার মানে কি ও বলতেছে যে আমারে তোমরা কবরও দিও না, আমারে তোমরা আগুনে পুরো না, মানে একদম ধর্ম মানে না, বুঝতে পারছো? এটাই বলতে, তার মানে এই ফোক মিউজিকের মধ্যে কি ধর্মীয় গানও আছে, আবার সেকুলার সংও আছে। ফোক মিউজিক মে বি ডিসক্রাইব অ্যাজ টাইপ অফ অ্যানশাইন্ট। অ্যানশাইন্ট মানে হচ্ছে প্রাচীন, অ্যানশাইন্ট মানে হচ্ছে প্রাচীন। যে ফোক মিউজিক আসলে বর্ণনা করে প্রাচীন গান, হুইচ স্প্রিংস ফ্রম দ্য হার্ট অফ কমিউনিটি, মানে যেগুলা সম্প্রদায়ের, বিভিন্ন সম্প্রদায়ের হৃদয় থেকে গাওয়া হয়। হার্ট অফ কমিউনিটি মানে হচ্ছে সম্প্রদায়ের হৃদয়। বেস অন, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বেস অন মনে রাখবা, বেস অন নির্ভর করে দেয়ার ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন, ইনফ্লুয়েন্সড বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক এন্ড মডার্ন পপুলার সং। আর দেখো এটা আনইনফ্লুয়েন্স, প্রভাবিত হয় না কোনো আধুনিক গানের নিয়ম রীতি দ্বারা বা জনপ্রিয় গানের নিয়ম রীতি দ্বারা। দেখো আমাদের আধুনিক গানগুলা গাইতে হারমোনি লাগে, গিটার লাগে, আর কত কিছু লাগে, এগুলোর নামও জানি না। তার মানে কিন্তু এই এই সব ফোক মিউজিক গাইতে কি এত ধরনের বাদ্যযন্ত্রের প্রয়োজন পড়ে না। এনি মুড অর ফর্ম ক্রিয়েটেড বাই দ্য কম্বিনেশন অফ টিউন, ভয়েস এন্ড ডান্স। এই গানটা তিনটা বিষয়ের সমন্বয়ে হয়, টিউন, ভয়েস এন্ড ডান্স, কেমন মনে রাখবা এটা। মেবি ডিসক্রাইব অ্যাজ আ মিউজিক। আচ্ছা, thus the combination of folk song, folk dance and folk tune may be called folk music। দেখো তিনটা বিষয়ের সমন্বয়ে, লোকগান,
লোকনাচ অথবা লোক যেই হচ্ছে গাওয়া বা সুর, এই সবগুলা মিলে কি বলা হয়? ফোক মিউজিক বলা হয়। ফর এক্সাম্পল, বাউল সং আর আ কম্বিনেশন অফ টিউন। দেখো, বাউল সং কে আমরা কি বলতে পারি? একটা ফোক মিউজিক বলতে পারি, কারণ এই বাউল যে গানটা আছে এটার মধ্যে কিন্তু সবগুলা বিষয়ের সমন্বয় হওয়া লাগে। তার মানে আমরা বলতে পারি আমরা একটা গানকে তখনই ফোক মিউজিক বলতে পারবো যখন তার মধ্যে তিনটা উপাদান খুঁজে পাওয়া যাবে। দেখো এখানে বলছে যে টিউন, মিউজিক এন্ড ডান্স। আচ্ছা, তো বলতেছে যে আর কম্বিনেশন অফ টিউন, মিউজিক এন্ড ডান্স দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য বাউল ট্র্যাডিশন ইন বাঙ্গাল। মানে এটাই বলছে যে এখানে আপনি যদি তিনটা বিষয়ের সমন্বয় খুঁজে পান তাহলে আপনি ধরে নেবেন যেটা হচ্ছে আমাদের কি বাঙালি ঐতিহ্যের একটা অংশ। এটা হচ্ছে বাউল, আর বাউলের মধ্যে যেহেতু তিনটা বিষয় খুঁজে পাওয়া যায় তাহলে এটা হচ্ছে একটা ফোক মিউজিক। এখন পরীক্ষায় একটা বিষয় এখান থেকে আসতে পারে, সেটা হচ্ছে যে ফোক মিউজিক হ্যাজ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক। মানে বলতে পারে যে ওর ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্যগুলো নিয়ে একটা ফ্লোচার্ট তৈরি করো। তো এটা ভালো করে মনে রাখতে হবে এর বৈশিষ্ট্যগুলা কি কি, মানে ফোক মিউজিক যে তুমি বলতেছো তার বৈশিষ্ট্যগুলা কি কি আসলে। এক নাম্বার, ইট ইজ কম্পোজড, এটা কিন্তু লেখা হয় বাই রুরাল ফোক, মানে গ্রাম্য মানুষ দ্বারা, অন বেসিস দ্য এনশাইন্ট রুলস ট্রান্সমিটেড ওরালি। এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। ট্রান্সমিটেড ওরালি বলতে বোঝায় লোককাহিনী যা মানুষের মুখে প্রচলিত হয়ে আসছে, ট্রান্সমিটেড ওরালি। মনে রাখবা, এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে গ্রাম্য মানুষ দ্বারা লেখা হয়, এবং এটা হচ্ছে বিশেষ করে প্রাচীন প্রাচীন কথাবার্তা যা মানুষের মুখ থেকে ধরে চলে আসছে, এই বিষয় নিয়ে, আর মূলত এইসব বিষয় নিয়ে মনে লেখা হয়। মনে করো বেহুলা লক্ষীন্দরের কাহিনী, এরকম আর কি, যেগুলো মুখে মুখে চলে আসছে এগুলোর উপর গান লেখা হয়। দুই নাম্বার টাইপ বা ক্যারেক্টারিস্টিক হচ্ছে দিস অ্যানশাইন্ট রুলস অফ মিউজিক হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্সড বাই ক্লাসিক্যাল আর মডার্ন মিউজিক। এটা একটু আগে বলছে, এটা হচ্ছে প্রাচীন নিয়ম মেনে চলে। এটা আসলে ইনফ্লুয়েন্স হয় না, প্রভাবিত হয় না কোনো ক্লাসিক্যাল বা মডার্ন মিউজিক দ্বারা। তিন নাম্বার বলছে ফোক সং মে বি সাং ইন গ্রুপ অর ইন্ডিভিজুয়াল। মনে রাখবা, গ্রুপ মানে দলগত ভাবে, ইন্ডিভিজুয়াল মানে একক ভাবে। যে তোমরা চাইলে এই গানটা দলগত ভাবে গাইতে পারো, আবার একক ভাবে গাইতে পারো, তোমাদের ইচ্ছা। নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড ফর ফোক মিউজিক। এটার জন্য কোনো দৈনন্দিন প্র্যাকটিস বা অনুশীলনের দরকার পড়ে না। দেখবা আধুনিক গানগুলোর মধ্যে অনেক অনুশীলন লাগে, 6 থেকে 7 মাস লাগে শুধু গিটার বাজানো শিখতে। অনেক টাইমের ব্যাপার, প্র্যাকটিসের ব্যাপার। বাট এই গান শিখতে কোনো প্র্যাকটিস, কোনো নিয়ম কানুন লাগে না এত। ইট ইজ কম্পোজ অন পারফর্ম বাই ইলিটারেট অর সেমি ইলিটারেট পিপল। বলছে এটা আসলে কাদের দ্বারা গাওয়া হয় এবং পারফর্ম করা হয়? যারা ইলিটারেট মানে অশিক্ষিত, আর সেমি ইলিটারেট মানে হচ্ছে অর্ধ অশিক্ষিত, যারা হচ্ছে অশিক্ষিত এবং অর্ধ অশিক্ষিত, এইসব মানুষ দ্বারা হচ্ছে এই গানগুলাকে কি করা হয়? গাওয়া হয়। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ইট ইজ স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত ভাবে। এক্সপ্রেশন ইন ইজি ল্যাঙ্গুয়েজ, লোকাল ডায়ালেক্ট। খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড হচ্ছে ডায়ালেক্ট। বাংলা দ্বিতীয় পত্রে পারিভাষিক শব্দে প্রায়শ আসে এই ওয়ার্ডটা। ডায়ালেক্ট মানে উপভাষা, এন্ড সিম্পল টিউন। এই গানগুলা সাধারণত লেখা হয় কি একদম আঞ্চলিক গ্রাম্য ভাষায়, সহজ ভাষায়, একদম সহজ সুরে, যাতে সবাই বুঝে এবং গাইতে পারে। কেমন? আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বোথ ওয়ার্ডস এন্ড টিউনস আর অ্যাপিয়ালিং। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। অ্যাপিয়ালিং মানে মর্মস্পর্শী। আমরা বলি না যে আমাদের হৃদয়ে আইসা লাগছে, মর্মস্পর্শী, অন্তরে আইসা লাগে। কেমন? তো বলছে বোথ ওয়ার্ডস এন্ড টিউনস আর অ্যাপিয়ালিং, মর্মস্পর্শী। ডিসপাইট ইটস ইউনিভার্সাল অ্যাপিল ইট ইউজেস লোকাল ডায়ালেক্ট। বলছে যদিও এটা একটা সার্বজনীন বিষয়, কিন্তু এটা বলছে ডিসপাইট, সত্ত্বেও ইটস ইউনিভার্সাল অ্যাপিল, এটা কিন্তু এমন একটা বিষয় সার্বজনীন, সবার অন্তরের মধ্যে লাগে। এই গ্রাম্য ভাষায় লেখা, তারপরেও আঞ্চলিক লোকাল ডায়ালেক্ট উপভাষা হওয়া সত্ত্বেও। ইট ডিপেন্ডস আপন, এটা নির্ভর করে নেচার অ্যান্ড রুরাল এনভায়রনমেন্ট, সাধারণত হচ্ছে প্রকৃতি এবং রুরাল মানে তো বুঝো গ্রাম্য, গ্রাম্য যে পরিবেশ তার উপর। ইট ইজ এক্সপ্লিক্ট ম্যানিফেস্টেশন অফ দ্য জয়েস অ্যান্ড সরো অফ দ্য ডেইলি লাইফ। এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। ম্যানিফেস্টেশন মানে হচ্ছে প্রকাশ করে বা উপস্থাপন করে, প্রেজেন্টেশন বোঝায়। এটা কি প্রেজেন্ট করে জানো? প্রত্যেকটা মানুষের জীবনের জয়, দুঃখ এবং আনন্দ গুলাকে প্রকাশ করে, গ্রাম্য মানুষের জীবনের দুঃখ কষ্ট গুলোকে প্রকাশ করে। ইট ইউজেস সিম্পল অ্যান্ড ন্যাচারাল রিদম, এটা সুর কথা সবই খুবই সহজ ভাষায় লেখা থাকে। ইট কন্টেইনস আ স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন অফ হিউম্যান লাভ অ্যান্ড সেপারেশন। অনেক সময় দেখবা এই গানের মাধ্যমে হচ্ছে মানুষের ভালোবাসা এবং বিচ্ছেদ, সেপারেশন মানে হচ্ছে বিচ্ছেদ, বিচ্ছেদের কথাও কি বলা হয়। কেমন? এরপর দেখো কি বলছে প্রিয় শিক্ষার্থীরা, ইন বাংলাদেশ ফোক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি। বাংলাদেশে বুঝছো এই ফোক মিউজিকের অনেকগুলা ভ্যারাইটি মানে বুঝো ধরন বা টাইপ আছে। উইথ সং বিং কম্পোজ অন দ্য কালচার, ফেস্টিভ্যাল, ভিউ অফ লাইফ, ন্যাচারাল বিউটি, রিভার্স, রুরাল অ্যান্ড রিভারান লাইফ। এই গানগুলো অনেক বিষয় নিয়ে লেখা হয়, যেমন মনে করো বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন অনুষ্ঠান, মানুষের জীববৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য, নদী, নদীমাতৃক জীবন, এগুলো নিয়ে আসলে লেখা হয়। দিস সং আর অলসো অ্যাবাউট সোশ্যাল ইনইকুয়ালিটি। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়।
দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ ইজ সোশ্যাল ইনইকুয়ালিটি, যে এটার মূল বিষয়টাই হচ্ছে, এই গানটা মূলত লেখা হয় সামাজিক অসমতা নিয়ে। তোমাদের যদি প্রশ্ন করে যে ফোক মিউজিকের আসলে মূল থিম কি, তোমরা লিখবা দ্য মেইন থিম অফ দিস প্যাসেজ ইজ সোশ্যাল ইনইকুয়ালিটি, মানে সামাজিক অসমতা। এই প্যাসেজের মূল ভিত্তিটাই হচ্ছে কি সামাজিক অসমতা ফোক মিউজিকের। and poverty, আরো লিখবা, বৃদ্ধি করে লিখবা, and poverty about the material world is the and the supernatural। দেখবে এখানে অনেক আধ্যাত্মিক বিষয়াদি নিয়েও বলা হয়েছে, কেমন, এগুলো হচ্ছে তার মূল বিষয়। মিথিক্যাল সং হ্যাভ বিন কম্পোজ ইউজিং দ্য ম্যাটাফোর অফ রিভার্স অ্যান্ড বোট। দেখবা অনেক সময় এখানে নদী, নদীমাতৃক, নৌকা, এইসব বিষয় নিয়ে উদাহরণস্বরূপ অনেক গান গাওয়া হয়। সিন্স দ্য কান্ট্রি ইজ বেসিক্যালি রিভিলেন্ট, যদিও আমরা একটা নদীমাতৃক দেশ, দ্য ভার্টিয়ালি ফ্রম অ্যান ইম্পর্টেন্ট জিনরি, এই জিনি মানে উপাদান অফ ফোক মিউজিক, মানে ভার্টিয়ালি গান হচ্ছে ফোক মিউজিকের কি আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান। আমরা একটু পড়ে আসছি ফোক, এই যে কি বলে বাউল সং কথা পড়ে আসছি। ফোক মিউজিক ইজ ফ্রম অ্যান্ড ডেভেলপস অ্যাকর্ডিং টু দ্য এনভায়রনমেন্ট, এটা আসলে পরিবেশের উপর নির্ভর করে এটা এগিয়ে চলে। ডিফারেন্সেস ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট আর রিফ্লেক্টেড ইন দ্য পিপল অফ দ্য ডিফারেন্ট রিজিয়ন। এটা কিন্তু ভালো করে বুঝি, এটা কিন্তু রিলিজিয়ন না, রিজিয়ন, অঞ্চল, অঞ্চল ভেদে আবার এটা ভিন্ন হয়। দেখবা ময়মনসিংহের মানুষ এক ধরনের গান গায়, আবার হচ্ছে আমাদের কি বলে এটাকে, ধরো চট্টগ্রামের মানুষ এক ধরনের গায়, আবার হচ্ছে দক্ষিণাঞ্চলের মানুষ এক ধরনের গায়। মানে এটা রিলিজিয়ন ভেদে এটার অর্থটা ভিন্ন হইতে পারে, রিজন ভেদে, রিলিজিয়ন না, রিজন, অঞ্চল ভেদে। দ্য ডায়ালেক্ট, এই উপভাষা, টু ভেরি অ্যাক্রস টু ডিফারেন্ট রিজন, বললাম না অঞ্চল ভেদে এটা কি করে, ভিন্ন ভিন্ন হইতে পারে, ভিন্ন ভিন্ন ভাষায় হইতে পারে। বাংলাদেশি ফোক মিউজিক দেয়ার ফর ভেরিয়াস ফ্রম রিজিয়ন টু রিজিয়ন, দেখো বাংলাদেশে হচ্ছে এটা হচ্ছে ভিন্ন ভিন্ন হয়। দাস দেয়ার আর দা, দেখো নর্দার্ন, নর্দার্ন হচ্ছে ভাওয়াইয়া, দ্য ইস্টার্ন ভাটিয়ালি, এন্ড দ্য সাউথ ওয়েস্টার্ন ইজ বাউল সং। মানে হচ্ছে এক এক অঞ্চলে এক এক ধরনের, উত্তর দিকে হচ্ছে ভাওয়াইয়া, আবার হচ্ছে পূর্ব দিকে হচ্ছে ভাটিয়ালি, আবার দেখো সাউথ, দক্ষিণ, আর হচ্ছে ওয়েস্ট, পশ্চিমে হচ্ছে বাউল সং গাওয়া হয়। এই হচ্ছে আমাদের আজকের প্যাসেজটা, খুব ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। প্রিয় শিক্ষার্থীরা, যারা আমার ভিডিওটা দেখবা পরবর্তীতে, তোমরা হচ্ছে 10টা এমসিকিউ এর অ্যান্সার আমাকে পাঠাবা, আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, যারা হচ্ছে আমার পেইড ব্যাচের আছো, অবশ্যই অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, তোমরা হচ্ছে দুইটা কাজ করবে। একটা হচ্ছে এটার উপর থেকে একটা সামারি লেখা আমাকে দেখাবা, আর একটা কাজ হচ্ছে এই যে এটার ফ্লো চার্টটা, মোস্ট ইম্পর্টেন্ট ফ্লো চার্ট, তোমরা এটা করবা, কেমন, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমাকে করে দেখাবা সবাই, কেমন। যারা হচ্ছে পরবর্তীতে ইউটিউবে দেখবা, তোমরা প্রয়োজনে কমেন্ট বক্সে অথবা আমার ইনবক্সে পাঠাতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে তোমরা আমার কাছে পাঠাবা, সমস্যা নেই, আমি দেখে দিব। ঠিক আছে, আশা করি সবাই আজকে প্যাসেজটা বুঝতে পারছো। সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং সালাম, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি পড়াশোনা করো, এই হচ্ছে কথা। আল্লাহ হাফেজ।